হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, আমরা প্রবাসীরা। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, এই বিষয়টা হচ্ছে শায়েখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন আত-তাহিরিকে নিয়ে। কয়েকদিন ধরে ফেসবুক, ইউটিউব এবং টিকটক যা কিছুর মধ্যে যা কিছু অ্যাপসের মধ্যেই ঢুকি না কেন, প্রত্যেকটা অ্যাপসের মধ্যেই তাদের নিয়ে আলোচনা শোনা হয়, প্রচুর আলোচনা। আসলে মূলত শায়েখ আহমদুল্লাহ একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে 40 বছর পর্যন্ত নবী ছিলেন না। গিয়াসউদ্দিন আত-তাহিরি বলেছিলেন, নবী রুহ জগতেও নবী ছিলেন এবং জন্মের পরেও নবী, জন্মের আগেও নবী, 40 বছরের আগেও নবী ছিলেন। আসলে মূলত কথা হচ্ছে, আমি যে কথাটা বলতেছি এই কথাটা হচ্ছে 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, নবী ছিলেন কিন্তু নবীর নবুয়ত পাননি। 40 বছর পর্যন্ত নবীর নবুয়ত পাননি। এই কথাটা হচ্ছে আপনার, মনে করেন আমরা যে পড়ালেখা করার মাধ্যমে যা আমরা বুঝেছি বা পড়েছি, শুনেছি, এবং আমাদের মেধার মধ্যে যতটুকু আমরা বুঝি, মেধার মাধ্যমে অতটুকুই বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে 40 বছর পর্যন্ত তিনি ছিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ। ওনাকে বলা হতো আব্দুল্লাহ হিসাবে, সত্যবাদী, যা এই আরব কান্ট্রির মধ্যে তার গোত্রের মধ্যে উনি ছিল সত্যবাদী। ওনার অন্য যে মানুষগুলো ছিল তারা ছিল কিছু কিছু মিথ্যা। যেমন আমরা মাঝে মধ্যে ব্যবসার খাতিরে, বিজনেসের খাতিরে ফোনের কারণে বিভিন্ন মানুষের সাথে আমরা মিথ্যা কথা বলি। আমরা গাড়িতে যাওয়ার সময়, এক জায়গায় যাওয়ার সময় আমরা মিথ্যা কথা বলি। যেমন বলি, আমরা যদি সামনের বাজারে ছিলাম, ওই বাজারে না বলে আমরা বলি একটু পিছনে যে আমরা ভাই আসতে লাগবে 10 মিনিট, 10 মিনিটের জায়গায় বলি আমরা কি 5 মিনিট লাগবে ভাই, আমরা 5 মিনিট পরে আসতেছি। মিথ্যা কথা বলি। বিজনেসের ব্যাপারেও আমরা মিথ্যা কথা বলি, ভাই এই প্রোডাক্টটা অনেক ভালো, এই প্রোডাক্টটা অনেক অনেক ভালো, কেয়ারফুল, এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সত্যিই আপনি লাভবান হবেন। আসলে মূলত কিন্তু তেমন কিছু না। ওই রকম মিথ্যাবাদী ছিলেন না, নবী ছিলেন একদম সত্যবাদী, যার জন্য আল আমিন উপাধি পেয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আমিন উপাধি দিয়েছিলেন তার গোত্রের মানুষেরাই। কিন্তু যখন তার উপর কোরআন শরীফ নাজিল হয়েছে, তখন থেকে তিনি কালিমার দাওয়াত এবং নবুয়ত লাভ করেছেন। তার আগে তিনি নবুয়ত লাভ করেননি, নবী ছিলেন। নবী তাহিরি যে বলতেছে, তাহিরি কথায় কথায় বলতেছে নবী আগেও ছিলেন, পরে ছিলেন। হ্যাঁ, আমরাও বলি নবী আগেও ছিলেন, জন্মের আগেও ছিলেন, পরেও ছিলেন, জন্মের সময়ও ছিলেন। সব সময় নবী ছিলেন, তিনি নবী হয়ে থাকবেন, নবী হয়ে ছিলেন এবং আছেন, থাকবেন সব সময়। এই দুনিয়াতে হয়তো নাই নবী, কিন্তু নবী হয়ে থাকবেন সব সময়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক থেকে নিয়ে, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, ওই দিন থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেননি। নবুয়ত লাভ করেছেন 40 বছর পর। শায়েখ আহমদুল্লাহ যা বলেছেন এটাই হচ্ছে সত্যি, যে 40 বছর পর নবী নবুয়ত পেয়েছেন। আপনারা আলেম যদি এইরকম ঝগড়া ফাসাদ করেন, সব আলেমরাই এটাকে নিয়ে তর্ক বিতর্ক করতেছে, আমরা এগুলো দেখতেছি। এগুলো নিয়ে আপনারা আলেমরা একসাথে বৈঠক করে সব কিছু সমাধান করতে পারেন, কিন্তু আমরা এই পাবলিকের মধ্যে, আপনারা পাবলিক পেজে সব কিছু শেয়ার করতেছেন, সব কিছু নিয়ে আপনারা দাঙ্গা হাঙ্গামা বাড়াইতেছেন। আসলে আমরা আমাদের মাঝে যদি কোনো সমস্যা হয়, পরিবারের মাঝে যদি কোনো সমস্যা হয়, তাহলে পরিবারের মানুষ যদি মেটাতে পারে এটা ভালো। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা হয়, এই পরিবারকে আবার গঠন করতে যদি বাহির থেকে মানুষ নিয়ে আসা হয়, তাহলে এই পরিবারকে পরিবার বলা হয় না। আমরা মুসলিম জাতি, অথচ আমরা মুসলমান। কথা বলতে গেলে কি, আপনারা যে ওয়াজ করেন বা জায়গা মাহফিল করেন, মাহফিল থেকে কমপক্ষে 1,00,000-1,50,000 টাকা নেন। আপনারাই বলেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, কিন্তু আপনারা দেখেন
একটা মাহফিলে কতজনের কাছ থেকে টাকা নেওয়া হয়, মাহফিলের চাঁদা হিসাবে, মাহফিলের এই আপনার হাদিয়া হিসাবে মানুষ থেকে 10 টাকা 5 টাকা করে তোলা হয়। এই 10 টাকা 5 টাকা করে যা তোলা হয় এগুলো কিন্তু অনেক সুদখোরের থেকেও তোলা হয়, ঘুষখোরের থেকেও তোলা হয়। এমনকি মাথায় হাত দিয়ে, বুকে হাত দিয়ে আপনারা কেউ বলতে পারবেন না এখনের যুগে কোনো মেম্বার, চেয়ারম্যান এবং পাতিনাথাকে ধরে গরিব মানুষ, আমার এলাকায় অনেক গরিব মানুষ আছে যারা ভিক্ষা করে খায়, তারাও কিন্তু সুদ খায়, আমার নিজের চোখে দেখা। আর মেম্বার চেয়ারম্যান যে অবিচার করে না, এটার কোনো কথাই নেই। তারা তো সুদ খায়, ঘুষ খায়। যেমন সরকারি জিনিসপত্র আসে যে উপাদানগুলো মানুষের কাছে বিতরণ করে দেওয়ার জন্য, ওইগুলা থেকে আরো বেশি মেরে খায় তারা। তো তাদের কাছ থেকেও টাকা নেওয়া হয়, গরিবের কাছ থেকেও টাকা নেওয়া হয়, মধ্যবিত্ততার কাছ থেকেও টাকা নেওয়া হয়, ব্যবসায়ীর কাছ থেকেও টাকা নেওয়া হয়। ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে, গরিবের তারা সুদ খায়, ঘুষ খায়, এবং মধ্যবিত্তরা সুদে আবার টাকা লাগায়। এবং বড় লোকেরা তারা তো বিজনেসের মাধ্যমে একটা কলম দিয়ে 2টা লাইন, একমাত্র একটা সাইন দিবে, এই সাইনটা নেওয়ার জন্য তারা কমপক্ষে 5,000 টাকা নেয়। একটা চাকরি নেওয়ার জন্য যদি আপনি যান, এই চাকরিটা নেওয়ার জন্য মিনিমাম 10,000 টাকা স্যালারি, এই চাকরি নিতে গেলে আপনার ঘুষ দিতে হবে কমপক্ষে 50 থেকে 60,000 টাকা। ওই লোকের কাছ থেকেও টাকা নেওয়া হয়। ওই টাকা নিয়ে আপনারা আবার কি করেন, মাঝে মধ্যে লাইভে ভিডিও ছাড়েন যে আমাদেরকে মাহফিলে কতগুলো টাকা দেয় দেখেন। আমরা এত জায়গা গাড়ি পরিশ্রম করে যায়, আরে ভাই আমরা মুসলিমের এখন বর্তমানে আপনারাই নিজেরই বলেন, নবীর পরে তাবে তাবেইনের পরে আপনারা আছেন আলেমগণ। এখন বর্তমানে আপনারা আলেমগণে যদি এরকম তর্ক বিতর্ক জড়িত থাকেন, আপনারা আলেমগণে যদি মিডিয়া জগতের মধ্যে এত ঝগড়া করেন, পাবলিক পেজের মধ্যে এত ঝগড়া করেন, পাবলিককে আপনারা কি করেন? গিয়াসউদ্দিন তাহিরের একটা ভিডিও দেখলাম আমি, গিয়াসউদ্দিন তাহিরের যুবকদেরকে বলতেছে, হে যুবক রেডি হও, প্রয়োজনে আমরা মারামারি করব তাদের সাথে। তাহলে আপনারাই বলেন ইসলামের ক্ষতিটা কে করতেছে? আমরা সাধারণত মানুষ, কাম কাজ করে সবাই খায়, ওই রকম মানুষ কিন্তু ইসলামের আগামাথা কিচ্ছু বোঝে না। সব কিছু বোঝান আপনারা, আবার সব কিছু ধ্বংস করেন আপনারাই বলেন একটা জিনিস শিরিক, আপনারাই বলেন এটা সত্য, আপনারাই বলেন এটা মিথ্যা। 10 আলেম 10 মতামত দেন, 10 জন ঝগড়া লাগেন, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা ঝগড়া করেন। এইরকম ঝগড়া করার কারণটা কি? আপনারা একসাথে মিল হয়ে তারপর আপনারা যে কোনো একটা সমাধান করেন। ওই সমাধানের ভিডিওগুলা এই পাবলিক পেজে ছাড়েন। তাহলে এই মুসলিম জাতি আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবে। আপনারা একজন একটা বলবেন, আরেকজন আরেকটা বলবেন, ওই সিস্টেমে একজন আরেকজনের বিষয় নিয়ে গালাগালি করবেন, আপনারা নাচানাচি করবেন, ওইগুলা ইসলামে নেই। মূল ইসলাম, আপনারাই বলেন কি ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম উশৃঙ্খল বানাইতেছেন আপনাদের মতো কিছু আলেমরা। যে আলেমরা স্টেজের উপর উঠে কোরআন শরীফ হাতে নিয়ে এবং কোরআন শরীফ সামনে নিয়ে লক্ষ লক্ষ জনতার সামনে আপনারা গান নাচেন, মাজার পূজা করেন। মৃত মানুষের পূজা কেন করবেন আপনারা? একটা মৃত মানুষ কোনো কিছু দিতে পারে না। যদি মৃত মানুষ কোনো কিছু দিতে পারতো, তাহলে হজে যারা যায়, হজে গিয়ে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে সবাই সেজদা করত, যেমন সুন্নিরা করে। আমি একটা মাজারে গিয়েছিলাম, সেই মাজার একটা দরবেশখানায়, যেখানে পীর সাহেব সিগারেট খায়, দাড়ি নাই, টুপি নাই, ওই রকম ওই পীরকে মহিলারা পুরুষরা সব সেজদা করতেছে, বাবা বাবা বলতেছে। ওই পীরের মুরিদ আমাদের এলাকারও কয়েকজন আছে, তাদের সাথে গিয়েছিলাম আমি দেখার জন্য। তো তারা বলল, তুমি তাকে বাবা বলে ডাকো, তাকে সালাম করো, পায়ে ধরে সালাম করো। আমি ওই সময় মাদ্রাসায় পড়তাম, এখনো বর্তমানে যতটুকু বুঝি, আমি কিচ্ছু মাদ্রাসায় মাত্র 2-3টা ক্লাস পড়েছি, এতটুকুই যতটুকু বুঝি, আলহামদুলিল্লাহ, এগুলো শিরিক। মাথা নত করা, মানুষের সামনে মাথা নত করা, এগুলো শিরিক। আর আপনারা মৃত মানুষের
কবরে গিয়ে সেজদা করতেছেন। ছেলে যাকে বাবা বলে, মাও তাকে বাবা বলে, বাবাও তাকে বাবা বলে, নানিও তাকে বাবা বলে, নানাও তাকে বাবা বলে, 14 গোষ্ঠী তাকে বাবা বলে। এটা আবার কোন বাবা? একমাত্র বাবা, সবার বাবা, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যত ধর্ম রয়েছে সবার বাবা হয়েছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ এবং মা হাওয়া আলাইহিস সালাম, তারা হচ্ছে বাবা মা, তাদেরকে বলা যাবে বাবা মা। তারা ছাড়া অন্য যারা রয়েছে, পিতা মোট 5 জন, রুহানি পিতা, আদি পিতা এবং জন্মদাতা পিতা, ওইরকম 5 জন পিতা রয়েছে। এছাড়া যত বাবা বলেন, দরবেশ বলেন, কাউকে বাবা বলা যাবে না। সম্মান অসম্মান কোনো কিছুর খাতিরেই না। আপনি যদি একজনকে দেখে দাঁড়াইতে পারেন, দাঁড়ান। সম্মানের ক্ষেত্রে আপনি ক্যাম শব্দের অর্থ যে দাঁড়ান, এটা ক্যাম শব্দের অর্থ মাত্র দাঁড়ানো। ক্যাম শব্দের অর্থ তা না যে আপনারা তার পূজা করবেন। আপনারা বলবেন, একটা চেয়ার খালি রেখে বলবেন নবী হাজির হয়ে গেছে, আমাদের অলি হাজির হয়ে গেছে, আমাদের অলি আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। তোমার অলির নিজেরই জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই। নবী একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জান্নাতে যাবেন, আর বাকি নবী সবাই ইয়া নফসি পড়বেন এই আখিরাতে। আর আপনারা বলেন কি, আপনাদের মুখে সব কিছু শোনা, আপনাদের মুখে আপনারাই আবার বলেন আমাদের অলিরা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমাদের অলিরা আমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে যাবে, আমাদের অলিরা আমাদেরকে এই করবে সেই করবে। সেই অলি কি অবস্থায় আছে? তোমাদের অলি কবরের ভিতরে, কবরটা এত পাহাড় পরিমাণ উঁচা করেছো যার কোনো বলার কিছুই নাই। আপনারা এই কবরগুলো পাক্কা করে রাখেন, এই করে রাখেন, মোমবাতি দেন, মোমবাতির আলো তো ওই কবরের ভিতরে পৌঁছে না। তার জন্য দোয়া করেন, এই দোয়ার আলোটা তার কবরে পৌঁছবে।